রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাতটা ধরে ফেলেছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে কয়, ওরে আমার সালেবাতুল আনসারী ভাই, তোমার দিলের ভিতরে কি আমার মালিকের আযাব গজবের কোনো ভয় নাই? ওরে সালেবাতুল আনসারী ভাই, তোমার ভাই আমাকে তোমার কাছে আমানত দিয়ে গেছে, তুমি কি তোমার ভাইয়ের আমানতটা খেয়ানত করবা? এই কথাটা যখন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন হযরতে সালেবাতুল আনসারীর কানের ভিতরে যখন কথাটা বাজায় দিছে, সালেবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়টা কলবটা থরথর করে কাঁপতে শুরু করছে। এ কেনই বা কাঁপবে না? সালেবাতুল আনসারীর দিলের ভিতরে তো ঈমান আছে, আর যার দিলের ভিতরে ঈমান আছে ওই বান্দাটার দিলের ভিতরে আযাব গজবের ভয় আছে। আর যেই বান্দার দিলের ভিতরে ঈমান নাই ওই বান্দার দিলের ভিতরে কোনো ভয় নাই। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? সালেবাতুল আনসারীকে জানায় দিছে, রে ভাই, তুমি কি আল্লাহকে ভয় করো না? আল্লাহর আযাব আর গজবকে কি ভয় করো না? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর কথাটা যখন সালেবাতুল আনসারীর কাছে জানায় দিছে, সালেবাতুল আনসারীর ঈমানি পাওয়ার বেড়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে কয়, যার দিলের ভিতরে ঈমান আছে এই বান্দার সামনে যখন ঈমানি কথা বলা হবে, আমি আল্লাহ তাআলার আযাব গজবের কথা বলা হবে, আমি মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দার দিলের ভিতরে যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তাআলা এই বান্দার ঈমানি শক্তি বাড়ায় দিব। আর বান্দা যখন ঈমানি শক্তি পেয়ে যাবে ওই বান্দাটার গুনার কাজের দিকে অগ্রসর হবে না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন জানায় দিছে, তুমি কি মালিককে ভয় করো না? আমার মালিকের আযাব গজব কি ভয় করো না? এই কথাটা বলার সাথে সাথে হযরতে সালেবাতুল আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে কান্না শুরু করছে, রে মালিক, আমি এই আসমানের নিচে জমিনের উপর আমার মতো বড় অপরাধী আর কেউ নাই রে মালিক।